আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা সবাই জানো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, যেটি আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্নের একদম হাতিয়ার বলা চলে। এই স্কলারশিপের বিভিন্ন প্রশ্ন তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আমি আগে যা ভিডিও দিয়েছি সেখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কমেন্ট করেছো। তোমাদের প্রত্যেকটি কমেন্টের আজকের ভিডিওতে উত্তর দেব। তোমাদেরকে উত্তর দেব কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, কোন ভুলগুলো একেবারেই করা যাবে না বা কোন ভুলগুলো তোমরা করো বলে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হয়, সেটা যেমন জানাবো কিভাবে আবেদন করবে। এছাড়া তোমাদের এলিজিবিলিটিতে কোনো বড় পরিবর্তন এসেছে কিনা সবটাই থাকছে আজকের ভিডিওতে, তাই একটুও স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ধরো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো, রেজাল্ট বেরিয়ে গেছে। মাধ্যমিকের 60% নম্বর, 7টা সাবজেক্ট মানে 60% নম্বর তোমাকে মোট পেতে হবে, তার মানে 420, 6 7 42, 420। উচ্চ মাধ্যমিকে 5টা সাবজেক্ট, সেখানে 60% নম্বর মানে তোমাকে পেতে হবে 300 বা তার বেশি, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবার রিনিউয়াল কারা করবে? যারা মাধ্যমিক দেওয়ার পর আগের বছর মাধ্যমিকের রেজাল্টের বেসিসে একবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেয়ে গেছো, বর্তমানে তোমরা 11 নয় তোমরা 12-এও উঠে গেছো। এবার 11 থেকে 12-এ ওঠার সময় স্কুলে যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাতে যদি তুমি 60% নম্বর পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু রিনিউয়ালের জন্য আবেদন করতে পারবে। আবার এইচএস এর পরবর্তী ক্ষেত্রে যারা ডিগ্রি কোর্সে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবে, যদি তুমি পড়াশোনা বন্ধ করে দাও তাহলে কিন্তু তুমি আর টাকা পাবে না। এইচএস এর রেজাল্টে তুমি 60% নম্বর পেয়েছো কিন্তু তুমি আর পড়াটা কন্টিনিউ করছো না। ইভেন এমনও হয়েছে যে তুমি হয়তো পড়াশোনাটা কন্টিনিউ করবে কিন্তু এখন আপাতত ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই মেন্স, অ্যাডভান্স ইত্যাদি দেবে বা তুমি নিটের জন্য প্রিপারেশন নেবে বলে একটা বছর ড্রপ দিয়েছো, তুমি কিন্তু এই বছর আর আবেদন করতে পারবে না। কখন আবেদন করতে পারবে? যখন তুমি 60% নম্বর পাওয়ার পরে পড়াটা কন্টিনিউ করবে। আবার অনেকে এরকম প্রশ্নও করেছো যে আমি এখান থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গে আমি উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়ে পাস করেছি কিন্তু আমি অন্য রাজ্যে পড়তে চলে যাচ্ছি, আমি কি টাকা পাবো? না, সেক্ষেত্রেও কিন্তু তুমি টাকাটা পাবে না। আবার এরকমও বলছো যে আমি পশ্চিমবঙ্গেই পড়ছি কিন্তু কোনো সরকারি কলেজে নয়, আমি বেসরকারি কলেজে পড়ছি, তাহলে আমি কি টাকাটা পাবো? সেক্ষেত্রেও বলি ক্ষেত্র বিশেষে কিছু কিছু বেসরকারি কলেজে টাকা দেয়া হয়, সেগুলোরও লিস্ট আছে। আজকে কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণটা জানাবো। আবার অনেকের প্রশ্ন, আমি কলেজে পড়ছি কিন্তু আমি অনার্স নিয়ে পড়ছি না, আমি জাস্ট পাস কোর্সে পড়ছি, আমি কি টাকাটা পাবো? হ্যাঁ, তুমি পড়াশোনা কন্টিনিউ করলেই কিন্তু তুমি টাকাটা পাবে। আবার অনেকে এরকম বলছো যে আমি মাধ্যমিকে 60% নম্বর পেয়েছিলাম কিন্তু আমি তখন অ্যাপ্লাই করিনি, আমি কি এখন 11 থেকে 12-এ উঠেছি আবারও 60% নম্বর পেয়েছি, আমি কি রিনিউয়ালের জন্য আবেদন করতে পারবো? না, তুমি কিন্তু সেটা তোমার যেহেতু প্রথমবারেই টাকা তুমি পাওনি তাই এখন তুমি নতুন করে রিনিউয়াল করতে পারবে না। তুমি আবার এইচএস এ 60% নম্বর পাও তখন তুমি আবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তার মানে রিনিউয়ালটা কখন হচ্ছে? তুমি একবার টাকা পাওয়ার পরে তার পরের বারে তোমার কিন্তু আর নতুন নয়, তখন তোমার হচ্ছে রিনিউয়াল, এবং তোমাকে অবশ্যই পড়াটা কন্টিনিউ করতে হবে এবং সেটা পশ্চিমবঙ্গের মধ্যেই হতে হবে। দেখো স্ক্রিনে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, বাংলার উচ্চশিক্ষা .wb.gov.in, এইটাতে তুমি ক্লিক করলে তোমার সেখানে আবেদনের যদি নতুন করে আবেদন থাকে সেখানে আবেদন করতে পারবে, বা যদি তোমার রিনিউয়াল বা পুনর্নবীকরণ হয় সেটাও তুমি করতে পারবে। এই দুটোই কিন্তু
নভেম্বরের 28 তারিখ, এই 2025-এর নভেম্বরের 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এবার 60% মার্কস তুমি একাদশ শ্রেণীতে পাঠরত, মানে যারা মাধ্যমিকের পরে নূতন যারা, অর্থাৎ মাধ্যমিকের মার্কসের বেসিসে যারা সবে 11-এ পড়ছো, তারা আবেদন করতে পারবে। এটি উচ্চ মাধ্যমিক স্তরের স্কলারশিপ। তাই যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেয়েছো, এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের শুধু নয়, মাদ্রাসা বোর্ডের, এমনকি এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সমস্ত ক্যাটাগরির ছেলে মেয়ে সবাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে যেটা মূল ক্রাইটেরিয়া বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে পারিবারিক আয়। পারিবারিক আয় যদি বছরে 2.5 লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। বাকি সবাই, এবং এখানে ট্যাবের টাকার মতো, যেমন ট্যাবের টাকাও ছেলে বা মেয়ে সবাই পায়, সেই রকম ভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাও কিন্তু ছেলে মেয়ে সবাই পায়। তোমাকে বর্তমানে পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত সরকারি বা সরকার পোষিত, যেটা তোমাদেরকে বলছিলাম যে তুমি বেসরকারি কলেজে পড়লে কিন্তু অনেক সময় টাকা পাবে না, এবং কিছু কিছু ক্ষেত্রে পাবে। এই যে সরকারি বা সরকার পোষিত বা স্থানীয় সংস্থা পরিচালিত স্কুলের একাদশ শ্রেণীতে যদি পাঠরত হও, তাহলে তুমি আবেদন করতে পারবে। পুনর্নবীকরণ বা রিনিউয়ালের জন্য যোগ্যতা কি? যারা একাদশে স্কলারশিপ পেয়েছিলে, আগেই বললাম, তারা দ্বাদশে রিনিউয়ালের জন্য আবেদন করতে পারবে। তার জন্য একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায়, সেখানে কিন্তু এই স্কুলের পরীক্ষায় তোমাকে 60% নম্বর পেতে হবে। এরপরে ধরো আবেদন করার সময় তোমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি অনলাইনে আপলোড করতে হবে। তোমার সুবিধার জন্য এই যে কি কি গুরুত্বপূর্ণ নথি সেটা এক এক করে বলছি। প্রথমত, মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। এখানে মার্কশিটের যে দিকটা মার্কস লেখা আছে, সেই মার্কসের দিকটা প্লাস উল্টো দিকটা, দুটো সাইডেরই কিন্তু তোমাকে ফটো করে আপলোড করতে হবে। দ্বিতীয়ত, তোমাকে যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির রসিদ। বর্তমান স্কুলে তুমি যে স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো, যদি স্কুল চেঞ্জ করো, যে স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো সেই স্কুলের নয়, যে স্কুলে 11-এ ভর্তি হয়েছে। ইনকাম সার্টিফিকেট ডিটেলস এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে পারিবারিক আয়ের শংসাপত্র। এটি খুবই গুরুত্বপূর্ণ। এই শংসাপত্রটি কারা ইস্যু করবে সেটা আগেও জানিয়েছি, আবারও ভালো করে জেনে নাও। গ্রামীণ এলাকার জন্য জয়েন্ট বিডিও বা বিএলআরও, পৌর এলাকার জন্য এসডিও বা মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, এবং কর্পোরেশন এলাকার জন্য ডেপুটি কমিশনার বা সেক্রেটারি। এছাড়া যে কোনো গ্রুপ এ গেজেটেড অফিসারও কিন্তু এই ইনকাম সার্টিফিকেট দিতে পারবেন। চতুর্থত আর কি লাগবে? বাসস্থানের প্রমাণ, রেসিডেন্সিয়াল প্রুফ, যেটা আধার কার্ড বা রেশন কার্ড অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারি করা একটি শংসাপত্র। পঞ্চমত কি লাগবে? ব্যাংকের পাসবইয়ের কপি। তোমার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার স্ক্যান করা কপি আপলোড করতে হবে, যেখানে তোমার নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড স্পষ্ট করে পরিষ্কার করে দেখা যাবে। সবচেয়ে জরুরি যেটা, আবেদনকারীর নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম অবশ্যই এক হতে হবে। অর্থাৎ তোমার নামেই যেন ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট নামে যে বানান আছে, তুমি যেখানে আবেদন করছো সেখানে যে বানান, তার মধ্যে যদি কোনো অমিল হয় তাহলে কিন্তু তুমি টাকা পাবে না বা পেতে সমস্যা হবে। তাই ব্যাংক যেটা একদম ব্যাংকে যেই নামটা দেয়া আছে সেই নামেই তোমাকে, দুটো নামই একই হতে হবে, না হলে কিন্তু বাতিল হয়ে যাবে এবং টাকা ঢোকাও বন্ধ হয়ে যাবে। আরেকটি বিষয় মনে রাখবে যাচাইকরণের জন্য, অপ্রাপ্তবয়স্ক ব্যাংক অ্যাকাউন্টের লিমিট যেটা 50,000, সেটা যেন পার না হয়, সেই বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ চেক করতে পারে। তাই একদম নিশ্চিত করতে হবে যে তোমার অ্যাকাউন্টটি সচল রয়েছে এবং তোমারই অ্যাকাউন্ট। এবার যারা পুনর্নবীকরণ করবে অর্থাৎ রিনিউয়াল করবে, তাদের জন্য প্রয়োজনীয় নথিগুলি হচ্ছে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার মার্কশিট, দ্বাদশ শ্রেণীতে ভর্তির রসিদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একাদশ শ্রেণীতে পাওয়া 12,000 টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট। অর্থাৎ তুমি যে 12,000 টাকা পেয়েছো এবং সেটা যে ইউটিলাইজ করেছো, সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ব্যবহারের শংসাপত্র, তবে তুমি রিনিউয়াল করতে পারবে। মনে রাখবে, রেজিস্ট্রেশন ডিএসসির মাধ্যমে হলো তোমাকে আবেদনপত্র কিন্তু কোথায় করতে হবে? আবেদন তুমি জমা দেবে স্কুলে, যেখানে তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো বা পড়াশোনা করছো।
আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে একটা টোল ফ্রি নম্বর 1800-102-8014 এই নম্বরে ফোন করতে পারো, বা একটা ইমেল আইডি দেখো স্ক্রিনে যাচ্ছে, এই ইমেল আইডিতেও তোমরা ইমেল করতে পারবে। তাহলে বুঝতেই পারছো, এই ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের একদম লেটেস্ট আপডেট। আশা করছি এই ভিডিওটা তোমার জন্য খুব উপকারী হবে, সঙ্গে তোমার বন্ধুর জন্যও খুব উপকারী হবে, ফলে বন্ধুদের মাঝেও অবশ্যই শেয়ার করে দিও, এবং এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার নতুন কোনো উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।